আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোনো রকম গন্ধ ছাড়া ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে আমি কিভাবে খাসির মাংস রান্না করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরে তেলের মধ্যে ১০ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তেলের মধ্যে পেঁয়াজ বাটা ১ মিনিটের মতো ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ টমেটো বাটা। সাথে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর টক দই বাটা ৩ টেবিল চামচ। আদা ভাঙা করে রাখা গরম মসলা বাটা দিয়ে দিচ্ছি ২ চামচ। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ৩ টেবিল চামচ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালো করে ভুনিয়ে নিতে হবে। মোটামুটি ৪ থেকে ৫ মিনিটের মতো সময় লেগেছে মশলা কষাতে। যখন দেখব মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই পরিষ্কার করে রাখা খাসির মাংস। মাংসের মধ্যে কিন্তু হাড়, চর্বি সব মিলিয়ে এখানে ১ কেজি পরিমাণ মাংস আছে। মশলার সাথে মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব মোটামুটি ৭ থেকে ৮ মিনিটের মতো। পানি ছাড়াই কিন্তু প্রথম পর্যায়ে মাংসটা কষিয়ে নিলাম। এরপরে দ্বিতীয় পর্যায়ে কষানোর জন্যে ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি কিন্তু ধাপে ধাপে মাংসটা কষিয়ে নিব। আর এতে করে মাংসের যে একটা গন্ধ থাকে, মানে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে। প্রথম পর্যায়ে আমি ১০ মিনিটের মতো পানি দিয়ে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আবারও ১ কাপ পানি দিব, দিয়ে আরও ১০ মিনিট মাংস কষিয়ে নিব। এভাবে করে কিন্তু আমি ৩ বার মাংস কষিয়ে নিয়েছি। যত ভালোভাবে আপনি ধাপে ধাপে মাংসটা কষাবেন, তত কিন্তু মাংসটা যেমন খেতে সুস্বাদু হবে, ঠিক তেমনি এর গন্ধটাও থাকবে না। ব্যাস মাংসটা কিন্তু মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধামসা আলু। মানে বড় সাইজের আলুগুলোকে কিন্তু আমরা ধামসা আলু বলি। আলুর সাথে মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস এমনভাবে কষাতে হবে যাতে করে মাংস কষানোর সময়ই 90% কুক হয়ে যায়। মাংস, আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্যে ৩ কাপ পরিমাণ পানি। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচটা ব্যবহার করলে তরকারির ঘ্রাণটা খুবই সুন্দর আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও মোটামুটি ১০-১৫ মিনিট রান্না করে নিব। রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়া ১ চামচ। চুলাটা বন্ধ করে দিয়ে এখন দমে রেখে দিব ৫-৭ মিনিট। আর এতে করে কিন্তু গরম মসলা গুঁড়ার একটা সুন্দর ফ্লেভার তরকারির মধ্যে ছড়াবে। ব্যাস একদম রেডি হয়ে গিয়েছে ধামসা আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। এই প্রসেসে যদি একদিন রান্না করেন তাহলে দেখবেন আপনার মাংস খেতে খুবই সুস্বাদু হবে। আর মাংসের যে একটা বাজে গন্ধ থাকে, এই গন্ধটা একদমই লাগবে না। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।